আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের পর্বে আমি আপনাদেরকে পিৎজা তৈরি করে দেখাবো। পিৎজা সাধারণত ওভেনে তৈরি করা হয়, চুলায় তৈরি করা হয় না। তো চুলায় কিভাবে পিৎজাটা তৈরি করতে হয় এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে লাইক কমেন্ট করবেন। তো এখানে শুরুতে আমি একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণে আমি এখানে ইস্ট দিয়ে নিলাম। ইস্টটাকে এখন আমি মিক্স করে নেব পানি দিয়ে। নর্মাল টেম্পারেচারে থাকা আমি পানিটা দিয়েছি। এখানে আপনি ঠান্ডা পানি গরম পানি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো ইস্টটাকে আমি প্রথমত আমি এটাকে ভালো করে গুলে নিয়ে এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব। এটাকে মিক্স করে নিয়ে আমি এক সাইড করে এটাকে রেখে দেব। এখন আমি শুকনো উপকরণগুলো তৈরি করে নেব। আমি শুরুতে এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছি। এখন এই সব শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে আমি একটু মিক্স করে নেওয়ার পরে এই ইস্টটা যে আমি তৈরি করে রাখলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। আর একটু একটু করে পানি দেবো আর সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নেব। একটু একটু করে আমি পানি দেবো। সম্পূর্ণ পানিটা আমি একবারে দেব না, একবারে দিলে ডোটা পারফেক্ট হবে না, পিৎজাটাও ভালো হবে না। তো একটু একটু করে আমি পানি দেব আর শক্ত একটা ডো তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে ডোটাকে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি এখন একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। এখনও আমি আবারও এটাকে ভালো করে একেবারে শক্তি দিয়ে এটাকে আমি মথে নিচ্ছি। নেওয়ার পরে ডোটাকে আমি রেস্টে দেব। এখন চলে যাচ্ছি চিকেনটাকে আমি রেডি করব। তো এখানে 1/2 চামচ পরিমাণে আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা, এখানে লবণ, জিরার গুঁড়া, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এগুলো সবগুলো আমি 1/2 চামচ পরিমাণে দিয়েছিলাম, আর দিচ্ছি একটু লেবুর রস। এগুলোকে আমি এখন মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নেব। চলে যাচ্ছি চুলা, একটা প্যান বসিয়ে দিলাম। সামান্য পরিমাণে আমি এখানে তেল দিয়েছি। চিকেনটাকে আমি এখানে এখন ভেজে নেব। যেহেতু আমার এটা চিকেন পিৎজা আমি তৈরি করছি, সেক্ষেত্রে আমি চিকেনটাও নিয়ে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এই ডোটাকে আমি এখন এই প্যানের মধ্যে, পিৎজাটা যেহেতু আমি সেট করব, আমি বলেছিলাম আমি চুলায় তৈরি করব, ওভেনে না, তাই আমি এই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। দেওয়ার পরে আমি যে ডোটা আমার রেখেছিলাম আটার, সেটা আমি দিয়ে দিলাম এখানে। এটা আমি হাতের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা যেহেতু চুলায় বানাবো, এই প্রসেসটাই ফলো করতে হবে চুলায় পিৎজাটা তৈরি করলে। তো হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি। পিৎজা সাধারণত মোটা হয়, এই জন্য এটাকে মোটা করে এভাবে এখন একটু কাঁচা চামচের সাহায্যে আমি এটাকে একটু কেচে নেব। দিয়ে দিব আমি এখন এখানে টমেটোর সস। এভাবে কেচে না দিলে পিৎজাটা ফুলে উঠবে আর ভালো হবে না। তো সসটাকে আমি এখানে ব্রাশ করে দিলাম। এখন দিয়ে দিলাম সেই চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে আমি শসার কিছু কুচি, আর দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকাম, দিয়ে দিলাম পেঁয়াজ। যে যেভাবে এখানে দিতে পারেন, এটা অপশনাল, এগুলো না দিলেও চলবে, তাও পিৎজার স্বাদ কোনো অংশে কম হবে না। তো আমি মরিচগুলো ওইভাবে দিয়ে নিচ্ছি। এখন আমি দিচ্ছি চিজ। এটা হচ্ছে মজেরেলা চিজ। আমি এর আগে একটা চিজ বানিয়েছিলাম আমার পেজে, সেটা দেওয়া আছে। এই মজেরেলা চিজটা আমি বাসায় তৈরি করেছি। অনেক চড়া দাম দিয়ে মজেরেলা চিজ কিনতে হয়, তো আমি কিভাবে তৈরি করতে হয় সেটা আমার পেজে দেওয়া আছে, চাইলে আপনারা ফলো করতে পারেন। সবশেষে দিচ্ছি আমি অরিগানো। এটা পিৎজার স্বাদ বাড়িয়ে দেয়। এই অরিগানোটা দিলে পিৎজা অনেক সুন্দর খেতে হয়। তো আমি চুলায় এটা বসিয়ে দিয়েছি, একেবারে সর্বনিম্ন লো যে টেম্পারেচারে রেখে আমি চুলাটাকে রেখেছি। তো দেখুন পিৎজাটা আমার এখানে, আমি ঢাকনাটা দিয়ে ওর মুখটা বন্ধ করে দিয়েছিলাম।
তো এই পর্যায়ে 20 মিনিট পরে আমি পিজাটাকে আমি এখন তুলবো। একেবারে পারফেক্ট হয়ে গেছে। এই যে তলায় দেখুন কি সুন্দরভাবে পিজা আমার রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন পরিবেশন করে আপনাদেরকে কেটে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট। এত দাম দিয়ে কেন পিজা কিনে খাবো, বাসায় একটু বানিয়ে নিলেও তো পারি, তাই না? তো আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।